الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فإن أصدق الكلام كتاب الله خير الهدي هدي سيدنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد الحمد لله এই পৃথিবীতে যত কিতাব রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ, সবচাইতে সত্য, নির্ভুল, যার ভিতরে কোনো সন্দেহ নেই, এই কিতাব হলো আল কুরআনুল কারীম। আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আর আল কুরআনুল কারীমের পরে দ্বীনি যত কিতাব রয়েছে, এর বিশেষ করে হাদিসে যে সমস্ত কিতাব রয়েছে সবচাইতে সহিহ বিশুদ্ধতম কিতাব হইল as-সাহিহুল বুখারী। এই জন্য হযরত মুহাদ্দিসিনে কেরামের মাকউলা আছে, ওনারা বলছেন আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সাহিহুল বুখারী। আল কুরআনুল কারীমের পরে সবচাইতে সহিহ নির্ভুল কিতাব হইল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব, যেটার নাম হইল আল জামিউস সহিহুল মুসনাদ মিন হাদিস রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এই জামে বুখারী হইল সবচেয়ে সহিহ এবং বিশুদ্ধতম কিতাব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি 16 বৎসরে 23 বৎসর বয়সে 16 বৎসরে উনি কিতাব লিখছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আপনারা সবাই জানেন। আসলে আজকে শুধু দোয়া। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি 195 হিজরিতে জন্মগ্রহণ করেন। 62 বয়সে উনি ইন্তেকাল করেন। উনি শিশুকালে অন্ধ ছিলেন। তার ওনার মা ওনার জন্য খুব দোয়া করতেন, আল্লাহ যেন তার দৃষ্টিশক্তি ফিরাইয়া দেয়। এইভাবে দোয়া করতে করতে একদিন উনি ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে দেখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে আসছেন। ওনার মার কাছে এসে বলতেছেন যে হে মুহাম্মাদের মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। পরে ইমাম বুখারী রহমতুল্লাহ আম্মা ঘুমের থেকে উঠে দেখেন আসলেই ইমাম বুখারী রহমতুল্লাহ তার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ খুব জহিন ছিলেন, খুব মেধাবী ছিলেন। উনি শিশুকালেই ওনার 70,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, এবং অনেক উস্তাদ থেকে উনি হাদিস তাহাম্মুলে হাদিস সেমায়ে হাদিস করছেন। আমাদের যুগে তো এক উস্তাদ দিয়ে সব কিতাব শেষ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বলেন কাতাবতু মিন 1080 রাজুলান কুল্লুহুম মিন আসহাবিল হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ বলেন আমি 1800 উস্তাদ থেকে সেমায়া হাদিস করেছি, এবং ইমাম বুখারী থেকে প্রায় 80,000 ছাত্র সরাসরি বুখারী শরীফ সেমা করছেন। ইমাম বুখারী উস্তাদও যেরকম অনেক, উস্তাদের সংখ্যাও অনেক।
1080 জন উনি বলছেন। আবার ছাত্রের সংখ্যা প্রায় 90,000 ছাত্র বা 80,000 ছাত্র এই বুখারি ইমাম বুখারি থেকে মুসাফাহাতান সেমা করছে 90,000। যাই হোক, ইমাম বুখারি রহমতুল্লাহ বলেন, আমি 6 লক্ষ হাদিস মজমুয়ার 6 লক্ষ হাদিসের 6 লক্ষ হাদিস থেকে আমি চয়ন করে, ইক্তেবাস করে, বাছাই করে এই বুখারি শরীফ এই কিতাব আমি রচনা করেছি 6 লক্ষ হাদিস থেকে। আল্লামা নববী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ইবনে সালাহ রহমতুল্লাহ ওনারা বলেন এই বুখারির ভিতরে 7,575টি মাআত-তাকরার হাদিস রয়েছে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে এই হাদিসের 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে এখানে সহিহ হাদিস এখানে আনছেন। এই জন্য এবং ইমাম বুখারী সিহহতে হাদিসের ব্যাপারে ইমাম বুখারীর শর্ত, প্রত্যেক মুহাদ্দিসিনে কেরামে হাদিস সহিহ হওয়ার জন্য কিছু শারায়েত আছে। এক এক ইমামের এক এক শর্ত। ইমাম বুখারীদের শর্ত এটা খুব কঠিন শর্ত, যেটা অন্য কোনো মুহাদ্দিস এটাকে করেন নাই, ইমাম বুখারী এটা করছেন। এটা হলো সেমা হইতে হবে, লেখা হইতে হবে। এটা একটা উসুলে হাদিসের কথা। যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ এই হাদিস লেখেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবকে শুরু করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত দিয়ে। ইন্নামাল আমালু বিন্নিয়াতের প্রথম হাদিসটা ওনার উস্তাদ আল্লামা হুমায়দি থেকে উনি বয়ান করেছেন। আর এইখানে এই হাদিসটা, এই শেষ হাদিসটা উনি বয়ান করেছেন তার উস্তাদ আল্লামা আহমদ ইবনে আশকাব বা আহমদ ইবনে ইশকাব। দুজন রাবির আহমদ আর হুমায়দি, এই দুজন নামে যে নাম ওনার উস্তাদ, প্রথম হাদিসে ওনার উস্তাদের নাম হলো হুমায়দি, শেষ হাদিস যে শাইখ থেকে বর্ণনা করেছেন ওই উস্তাদের নাম হলো আহমদ। আর হুমায়দ আর আহমদ দুটোটার মাদ্দা হলো আলহামদু থেকে প্রশংসা। এর দ্বারা ইমাম বুখারী এদিকে ইশারা করছেন ফালিল্লাহিল হামদু আউওয়ালান ওয়া আখিরান, আল্লাহর প্রশংসা শুরুতেও এবং শেষ সব সময়। যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে কিতাবুল ঈমান দিয়ে এই বুখারী শরীফ শুরু করেছিলেন। কিতাবুল ঈমান, যেহেতু ঈমান হল আসলুল উসুল, ইসলামের যত বুনিয়াদি জিনিস সবচেয়ে বড় বুনিয়াদি জিনিস হলো ঈমান। আর ঈমানের মাম্বা উৎস হলো ওহী। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ প্রথমে ওহী আনছেন। এরপরে যেহেতু ইসলামের বুনিয়াদ হলো ঈমান, এই জন্য ওহীর পরে ঈমান আনছেন। এবং ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্নাল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআ, ঈমান ছাড়া যত আমল করুক এগুলো মরিচিকার মতো, এর কোনো দাম নেই। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ প্রথমে ঈমানের বাব আনছেন, এরপরে ইবাদত, মুআমালা, মুআশারা এগুলো নিয়ে আসছেন, যে আমাদের প্রত্যেকটা কাজ, ইবাদত, মুআমালা, মুআশারা সব যেন ঈমান বা মাল ঈমান হয়। এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ শেষ বাব আনছেন কিতাবুত তাওহীদ। প্রথম আনছেন কিতাবুল ঈমান, কিতাবুল ওহীর ভূমিকা স্বরূপ প্রথম আনছেন, প্রথম অধ্যায় কিতাব আনছেন কিতাবুল ঈমান। এরপর শেষ এই যে অধ্যায় চলতেছে কিতাবুল তাওহীদ। এর দ্বারা ইমাম বুখারী এদিকে ইশারা করছেন যে আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান। এবং শুধু সর্বপ্রথম ঈমান থাকলেই হবে না, ঈমানের হালতে ইবাদত বন্দেগী করে সে তাওহীদের উপর যেন মৃত্যুবরণ হয়, তবেই কামিয়াবি হাসিল করা যাবে। আর যদি মৃত্যু খাতেমা বিল খায়ের না হয়, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এই জন্য ইমাম বুখারী প্রথমে কিতাবুল ঈমান আনছেন, শেষে আনছেন কিতাবুত তাওহীদ। এনে ইশারা করছেন যে মৃত্যু যেন আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর দেয়, এই জন্য অটল থাকতে হবে, ইস্তেকামাত থাকতে হবে। এই কথাই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তার অর্থ কি? তার অর্থ হলো হর হালতে মৃত্যু পর্যন্ত ঈমান এবং তাওহীদের উপর অটল থাকো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবকে কিতাবুল ঈমান দিয়ে শুরু করে কিতাবুত তাওহীদ দিয়ে শেষ করে এদিকেই ইশারা করছেন। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে যে হাদিসটি রওয়ায়াত করছেন, ওনার উস্তাদ আহমদ ইবনে আশকাবও বলা যায়, ইশকাবও বলা যায়। এটা কেউ গায়ের মুনসারিফ বলছেন, কেউ মুনসারিফ বলছেন। আশকাবাও পড়া যায়, বেনও পড়া যায়। আহমদ ইবনে আশকাব قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي হযরত আবু হুরায়রা নবীর সাহাবীদের ভিতরে সবচেয়ে কাসীরুর রিওয়ায়াত হলেন হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা একাই ৭,০০০ হাদিস রিওয়ায়াত করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা হাদিস শুনতেন কোনো সময় উনি এটা ভুলতেন না। হযরত ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তার নাম না, তার নাম আব্দুর রহমান বা আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দে শামস ছিল। ইসলাম গ্রহণের পরে তার নাম কি, কেউ কেউ বলেন আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান। আবু হুরায়রা তার কুনিয়ত, উপনাম, এটা নবী সোহাগ করে দিয়েছিলেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর নিচে একটা বিড়াল বাচ্চা, নবী জিজ্ঞেস করেছেন মা হাদিহি, ইয়া যে তোমার বগলে এটি কি, তোমার হাতে এটি কি, তোমার স্ত্রীর নিচে এটি কি? আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা হিররাতুন। তখন নবী বলেন ইয়া আবা হুরায়রা, মানে হুরায়রা মানে ছোট বিড়াল, হে ছোট বিড়ালের পিতা। ওই থেকেই আব্দুর রহমান আব্দুল্লাহ যার নাম ছিল আবু হুরায়রাই বলে পরিচিত। হযরত আবু হুরায়রা বলেন আমি নবীর থেকে যে শুনতাম মনে থাকতো না, জেহেন কম ছিল, খায় না খেয়ে নবীর দরবারে পড়ে থাকতাম। হযরত আবু হুরায়রা কোথাও যাইতেন না, নবীর দরবারে পড়ে। আসহাবে সুফার একজন বড় সাহাবী, ৭,০০০ প্রায় ৭,০০০ হাদিস উনি রিওয়ায়াত করেছেন। ওনার মতো এত বেশি রিওয়ায়াত আর কোনো সাহাবী করেন নাই। তো আবু হুরায়রা বলেন আমি নবীকে শিকায়াত করি ইয়া রাসূলুল্লাহ, আমি হাদিস শুনি আপনি থেকে আমার মনে থাকে না। তখন নবী একদিন বললেন, ওই দিন আর কিছু বলেন, কোনো একদিন বললেন যে আমি কিছু দোয়া করব, দোয়া। তোমাদের কেউ যদি এখানে একটা চাদর বিছিয়ে দেয়, তার রুমালটা বিছিয়ে দেয়, আমি তার জন্য দোয়া করব। হযরত আবু হুরায়রা বলেন সঙ্গে সঙ্গে আমি চাদরটা বিছিয়ে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কালামায়ে দোয়া ওর ভিতরে রাখলেন এবং বললেন এটা সিনার সঙ্গে মিশিয়ে নাও। আবু হুরায়রা বলেন আমি ওই চাদরটা নবীর কালেমায়ে দোয়া করার চাদরটা যখন আমি সিনায় লাগাই দিলাম, ওই দিন থেকে আর আজ পর্যন্ত আমি নবীর যে হাদিসগুলো শুনি প্রত্যেকটা আমার কোনো দিন আমি ভুলি না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান ইলার রহমান। নবী ইরশাদ করেন কালেমাতান, দুইটা কালেমা। আসলে কালেমা মানে শব্দ। এখানে কালেমার দ্বারা হইল কালামান, দুইটা বাক্য। আসলে বলা উচিত ছিল কালেমাতান না, কালেমান মানে দুইটা বাক্য। এখানে কিন্তু কালেমাতান সুবহানাল্লাহ বিহামদিহি কালেমা না, এটা হলো কালাম। অনেক সময় কালামকেও কালেমা বলে। আপনার সরফের নাহর মধ্যে পড়ছেন আল কালেমাতুল লাফযিন উযিয়া লিমানান মুফরাদিন, আর আল কালাম মা তাদাম্মানা কালেমাতাইনি বিল ইসনাদ, দুটোর মধ্যে ফরক আছে। তো যাই হোক, কালামের এতলাক কালেমার উপর হয়, কালেমার এতলাক কালামের উপরেও হয়। এখানে কালেমাতানের অর্থ হলো তাসনিয়ার সিগা, দুইটা বাক্য। কয়টা বাক্য? দুইটা। হাবিবাতান, এই বাক্য দুইটা হাবিবাতান মাহবুবাতান, আল্লাহর কাছে খুব প্রিয়। দুইটা বাক্য আল্লাহর কাছে খুব প্রিয়। হাবিবাতান মানে মাহবুবাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে খুব প্রিয়। দুইটা কালেমা, দুইটা বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়। তা আল্লাহর কাছে যেটা খুব প্রিয় হয়, কার কাছে? হাবিব ইলার রহমান, ইনি ইলাল্লাহ বলেন, ইলার রহমান বলছেন। এই রহমান বলে এদিকে আল্লাহর আসমায়ে হুসনার ভিতরে 99, আল্লাহর 99 নাম আছে। ফাইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নবী বলেন আল্লাহর 99টি গুণবাচক নাম রয়েছে, যে এটাকে মুখস্থ করবে, যেটাকে পাঠ করবে দাখালাল জান্নাহ, জান্নাতে যাবে। এখানে ইলাল্লাহ বলেন নেই, ইলার রহমান বলছেন। ইলার রহমান দয়াময় আল্লাহর নিকট। এই দয়াময় শব্দ আনি এদিকে ইশারা করছেন, যেটি এমন আল্লাহর কাছে, আল্লাহ এই কালাম দুইটা, এই বাক্য দুইটা এত প্রিয় যে আল্লাহ অবশ্যই এই কালাম দুইটা পড়লে অবশ্যই আল্লাহ বেশি রহমত দান করবেন। এই জন্য ইলার রহমান, যাই হোক, কালেমাতানি হাবিবাতানি ইলার রহমান, দুইটা বাক্য আল্লাহর নিকট, রহমান দয়াময় আল্লাহর নিকট খুব প্রিয়। তা আল্লাহর কাছে যে দুইটা বাক্য খুব প্রিয় হবে, তাহলে বোধহয় এই মনে একটা সন্দেহ জাগে, এই দুইটা বাক্য পড়তে বোধহয় খুব কষ্ট হবে। আল্লাহর কাছে দুইটা কালাম এত প্রিয়, মহান আল্লাহর কাছে, মহান দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, তাহলে নিশ্চয়ই এটা এই
বাক্য দুটো পড়তে উচ্চারণ করতে বলতে খুব কষ্ট লাগবে, তখন না এটা এই সওয়ালে মুকাদ্দারার জবাবে বলতেছে না খাফিফাতান আলাল লিসান, যদিও এই বাক্য দুইটা আল্লাহর কাছে খুব প্রিয়, এটা যারা পড়বে অনেক সওয়াবে জাজিল দান করবে, অনেক সওয়াব দান করবে, কিন্তু এটা কঠিন না। খাফিফাতান আলাল লিসান, জবানের উপর এটা তালাফুজ করতে, এটা উচ্চারণ করা একেবারে সহজ, মর্যাদার দিক দিয়ে অনেক বড়। আল্লাহর কাছে এই কালাম দুইটার মাকাম আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তালাফুজের ব্যাপারে খাফিফাতান আলাল লিসান, জবানে খুব সহজ আসান, এত আসান। আপনারা জানেন হরফ দুই প্রকার, কিছু কিছু হরফ আছে আল হরুফুল মুশাক্কা বলা হয়, যেগুলো তালাফুজ করতে কষ্ট লাগে। মা লাকুম তাকা আকাতুম তাকা আকুইকুম আলাল জিন্না, এরকম বিভিন্ন আছে। তাকা আকাতুম এটা উচ্চারণ করতে কষ্ট হয় না? কিন্তু এর ভিতরে এই হরফে শাক্কা, যে কয়েকটা হরফ তালাফুজ করতে কষ্ট, একটা হরফ এখানে নেই। যে হরফগুলো পড়তে সোজা এই হরফগুলি আছে, এই জন্য খাফিফাতান আলাল লিসান, এটা মুখ দিয়ে তালা জবানের জন্য মুখে উচ্চারণ করতে খুব সহজ। আচ্ছা, যে জিনিসটা খুব সহজ হয় তালাফুজ করতে একটু সময় লাগে, তাহলে এটার মধ্যে ওজনই জিনিস, এটার ওজন নাই, এটার মধ্যে বেশি ওজন নাই। কারণ যে লব্ধটা, যে শব্দটা একটুতেই সহজেই মুখ দিয়ে উচ্চারণ করা যায়, তাহলে এবার কোনো ওজনই জিনিস নেই, মৌজুনবিহীন। এই জন্য বলতেছে না, যদিও তালাফুজ করতে খুব সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, এটা কাল কিয়ামতের দিন আল্লাহ ওয়ানাদা মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ প্রথম এই বাবটাই ছিল, বাবু কওলি হাযা ওয়ানাদা আল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি ন্যায় ইনসাফের মানদণ্ড মিজান পাল্লা কায়েম করব, প্রতিষ্ঠিত করব। কোরআনে আছে। এই জন্য আহলে সুন্নাত জামাত আকীদা হলো আল ওয়াজনু হাক্কুন, ওজন কিয়ামতের দিন বনি আদমের আমল এবং কৌল। ইমাম বুখারী বলেছেন ইন্না আমালা বনি আদম ওয়া কওলুম ইউজান, ওজন করা হবে। আল্লাহ সালমান ফারসি রহমতুল্লাহ একটা রিওয়ায়াত আছে, এই যে পাল্লা দিয়ে আল্লাহ ন্যায়ের মানদণ্ড, মেয়ের দাড়ি পাল্লা কায়েম করবেন, এই পাল্লাটা কেমন কত বড় হবে। এনে বলতে খাফিফাতান সাকিলাতান ফিল মিজান, এই বাক্য দুটো যদিও তালাফুজ করতে খুব সোজা, কিন্তু মিজান পাল্লায়, নেকির পাল্লায় বড় ওজন হবে। এখন প্রশ্ন জাগে, নেকির পাল্লায় দুইটা কলেমা যদি এত ভারী হয়, এত ওজন হয়, তাহলে পাল্লাটা বোধহয় ছোটো হবে। যে পাল্লা দিয়ে, যে তারাজু দিয়ে বনি আদমের নেক বদি পাল্লা মাপা হবে, এটা বোধহয় খুব ছোটো হবে না, ছোটো হবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মিজান, যে পাল্লা, যে মিজান দিয়ে তারাজু দিয়ে নেকি বদি মানা হবে, এটা কত বড়। হযরত সালমান ফারসি বলেন লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়াল আরদিনা সাবআ উদিয়া ফি কিফাতিন লা ওয়াসআত বিহিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন নেকি বদি মাল্লা মাপা হবে যে পাল্লা দিয়ে, এই পাল্লাগুলি এত বড় বড় হবে, 7 আকাশ 7 জমিন একসঙ্গে পাল্লার ভিতরে ঢুকায় দেওয়া হয়, পাল্লার এক কোণায় পড়ে থাকবে, এরকম মিজান। ওয়ানাদা মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামা। তো নবী করিম সাল্লাল্লাহু বলতেছেন যে এই বাক্য দুটো যদিও খুব সহজ, একেবারে সহজ, তালাফুজ করতে, উচ্চারণ করতে কোনো কষ্ট লাগে না, কিন্তু সাকিলাতান ফিল মিজান, এদের পাল্লায়, নেকির পাল্লায় অনেক ভার হবে, অনেক ভার, অনেক আজিমুস শান, এটারই অনেক ভার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসে আসছে, এই কালেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখানে তাসবিহর কথা আছে নবীর, এখানে নবীর তাসবিহ, তাসবিহ অর্থ আত-তানজিহু আনিন নওয়াকিজ, আত-তাহমিদ, হামদের দুটো শব্দ আছে। তাসবিহ, তাসবিহ একটা তাসবিহ সুবহানাল্লাহ বলি না আমরা, এইটা, আর একটা তাহমিদ আলহামদুলিল্লাহ বলি না, এই দুইটা কালেমার দামই আসলে বেশি। এই জন্য অন্য রিওয়ায়াতে আছে আত-তাসবিহু নিসফুল মিজান, যে একবার সুবহানাল্লাহ পড়বে, এই এত বিশাল নেকির পাল্লা অর্ধেকটা সওয়াব দিয়ে ভরে যাবে।
আলহামদুলিল্লাহ তামলাউ, আর আলহামদুলিল্লাহ একবার পড়লে এই বিশাল নেকির পাল্লা পুরাটা সওয়াব দিয়ে ভরে যায়। অন্য রায়াতে আছে আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে আকাশ এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব সওয়াব দিয়ে ভরে যায়। এই দুইটা কালামা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সবাই পড়েন, এটা করে নেবেন, নেকির পাল্লা ভালো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটা রাওয়ায়াতে আছে নবী ইরশাদ করেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররাতিন হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত যুনুবুহু মিসলা জাবাদিল বাহরে। নবী ইরশাদ করেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন 100 বার করে এই দোয়াটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, না আজিম না এর ভিতরে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিদিন যদি 100 বার করে পড়ে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এটা কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সৌদি আরবের এক শায়েখ ছিল, ইমাম সাহেব ছিল, উনি বয়ান করেন যে আমার কাছ থেকে পাবলিক আমার এক মুসল্লি আসছে, এসে বলতেছে হুজুর আমার কি এরকম এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি সবসময় পড়তে পারি। ইমাম সাহেব বললেন আমি চিন্তা ফিকে কোন দোয়াটা তাকে শিখিয়ে দেবো, এবং যে দোয়াটা আমার খুব ফায়দা হবে। তখন ইমাম সাহেব বললেন ঠিক আছে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মুসল্লির এই আরবি শায়েখের এটা ওজিফা হয়ে গেল, সব সময় পড়তেন, সব সময়। একবার উনি অসুস্থ হয়ে পড়লেন, সেন্সলেস, ফিট হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, পরে হাসপাতালে নেওয়া হলো। ডাক্তাররা চিকিৎসা অনেক কিছু বাঁচবে না, মারা যাচ্ছে, তো একটু রূহ বাকি আছে। পরে খুব পাওয়ারফুল টেলিস্কোপ দিয়ে যখন পরীক্ষা করা হলো যে একটু তার রুহটা একটু ঢিপ ঢিপ করতেছে, এখনই চলে যাবে। তবে ওনারা বললেন যে ডাক্তাররা বলতেছে ব্যাপার কি, একটু আওয়াজ আসতেছে, কিন্তু একটু আওয়াজ থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আসতেছে। এই জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা সবাই পড়ব, ঠিক আছে না ইনশাআল্লাহ। ইমাম বুখারী প্রথম হাদিস আনছিলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এরপরে আনছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর দ্বারা ইমাম বুখারী এদিকেও ইশারা করছেন, আমার মনে হয় আর কি এটাও করছেন যে যার ইখলাস নিয়ত খাঁটি হবে তার অল্প আমলেও যথেষ্ট হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি ইখলাসের সঙ্গে কেউ পড়ে অবশ্যই আল্লাহ এটাকে অনেক সওয়াবের ওসিলা বানায় দেবে। এই জন্য সবাই পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইমাম বুখারী ছাত্রীরা শোনো, ছাত্রীদের উদ্দেশ্যে বলি তোমরা হাদিসে নববী পড়লে, হাদিসে নববীর পড়ার অর্থ কি? কোরআন হইল আল্লাহর কিতাব, আর এই হাদিস হইল আল্লাহর কিতাবের ব্যাখ্যা, আল্লাহর কিতাবের কি ব্যাখ্যা। এই জন্য কোরআন পড়তে হবে, এরপরে হাদিস পড়তে হবে। বর্তমানে একটা বড় আফাত, বড় বিপদ তোলাবা ছাত্রছাত্রীদের জন্য এবং আমাদের জন্য, আমরা যারা পড়াই, বড় বিপদ হইল আমরা কোরআন পড়ি না। এই জন্য আগে কোরআন পড়তে হবে, এবং কোরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে। এই জন্য তোমরা সব সময় কোরআন তেলাওয়াত করবে। আর বিশেষ করে জামাতে যারা পড়ে এরা কোরআন পড়ে না, জামাতখানায় যারা পড়ে, খালি হাফজা যারা পড়ে এরা সবসময় কোরআন পড়ে। এই জন্য ছাত্রী তোমরাও সবসময় কোরআন শুনে এই পৃথিবীতে বরকত চান, রিজিকের ওয়াসাআত চান, সুসন্তান চাও, ভালো জীবন চাও, বিপদ আপদ থেকে মুক্তি চাও, যা চাও সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা বুঝতে হবে। এই কোরআন শিফা, এই কোরআন রাহমাত, এই কোরআন হেদায়েত, এই কোরআন যিকরা, এই কোরআন মাউইযা, এই কোরআন সব এই কোরআনের ভিতরে আছে। এই জন্য আল তিবিয়ান লিকুল্লি শাই, সব কিছু কোরআনের মধ্যে আছে, সব কিছু। এই জন্য আগে কোরআন পড়তে হবে, এবং হাদিসের নববী অনুযায়ী কোরআন নবী যেভাবে ব্যাখ্যা করছেন হাদিস দিয়ে, এই হাদিসের নববী সুন্নতের নববীর উপর আমাদের জীবন যাপন করতে হবে। বড় বড় বুখারী পড়লাম, সুন্নতের আমল নাই, বড় বড় হাদিসের কিতাব পড়লাম, নবীর সুন্নতের ইহতেমাম নাই, নবীর আদর্শের ইহতেমাম নাই, তাহলে এই পড়ার কোনো ফায়দা নাই। এই জন্য ছাত্রীরা আগে কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি, এবং নবীর সুন্নতি জিন্দেগি, নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব, তবে পড়ার ফায়দা হবে। পড়ালেখার মাকসাদ কি? পড়ালেখার মাকসাদ জানেন? কিতাব পড়ে এক গাট্টি কিতাব পড়ে না মাকসাদ না, কোনো ফায়দা নেই। কী ফায়দা? কোথায় আছে বুখারী শরীফ পড়লে জান্নাতে যাওয়া যাবে? আছে কোথাও? কিন্তু
এই জন্য একটা মাকসাদ আছে, মাকসাদ। এই কিতাব পড়ি বুখারী, মাকসাদ কি? মাকসাদ একটাই। আমি একবার পাকিস্তানের রায়বেন্ড ইজতেমায় গেছিলাম, একজন শায়েখ, সে বুজুর্গ, খুব বুজুর্গ আল্লাহর ওলি, উনি ছাত্রদের উদ্দেশ্যে, তখন তো আমি ছাত্র, বয়ান করতেছিলেন। দৌড়ে গেছি, যা পাই নাই, একটা কথা পাইছিলাম। উনি বলছেন তালেবুল ইলমের মাকসাদ কি, তালেবুল ইলমের মাকসাদ কি। উনি একটা শব্দ দিয়ে বলেন, তালেবুল ইলমের মাকসাদ হলো মালুমাত মামুলাত বন যায়, মালুমাত মামুলাত বন যায়, যা জানলাম এলেম এটা যেন আমলে এসে যায়, এটি হলো মাকসাদ। এছাড়া আর দ্বিতীয় কোনো মাকসাদ নাই। আমাকে ছাত্রকে কী জন্য পড়ো? কয় না পড়ে ভালো উস্তাদ হবো, পরীক্ষা রেজাল্ট করি কেউ কয় না ভালো উস্তাদ, ভালো করে পড়ো, আমি একটু দিনের দাওয়াত করবো, এই দেবো সেই দেবো। মাকসাদই ঠিক নাই। মাকসাদ হলো রেজায়ে মৌলা। মাকসাদ কি? সবাই করেন, মাকসাদ কি? আর রেজায়ে মৌলা হাসিল হবে কি দ্বারা? মালুমাত মামুলাত বন যায়। আমরা যে ইলম শিখলাম এগুলো সব কি হতে হবে? আমলে বাস্তবায়িত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর মহিলা যারা, যে সময় ছাত্রীরা এখানে পড়লে, কষ্ট করে পড়লে, মাকসাদও ঠিক নাই, তরবিয়ত ঠিক নাই। এই জন্য যারা পড়লে তাদেরকে বলি, যেখানেই থাকো, যেখানেই থাকো, মাদ্রাসায় চাকরি করা কোনো শর্ত না মহিলাদের, মাদ্রাসায় চাকরি করো না, যেখানেই থাকো 2 জন 3 জন মেয়েকে কোরআন শেখাবা। এটা আদত বানায় নাও, এটা নিজের মৃত্যু পর্যন্ত জিম্মাদারি বানায় নাও। আমি যেখানেই থাকি, বিয়ে হয়ে গেলে স্বামী বাড়ি যাব, 3 জন মহিলা, বেনামাজ 3 জন 5 জন মহিলাকে টার্গেট করবে, যাদেরকে একটু কোরআন জানে না, কোরআন শেখাবো। ঘরটাই মসজিদ, মাদ্রাসা হয়ে যাবে। আস্তে আস্তে শুরু করবে, একজন দিয়ে শুরু করুক, যে একজন মহিলা সে কোরআন পড়তে পারে না, তার ফ্যামিলিরই, তার আমি কোরআন শেখানো শুরু করলাম। যখন শুরু করবে, কোরআন শিখবে, এ দেখবে এর আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে এই ঘরটাই মাদ্রাসা হয়ে যাবে। ওই বাইরের মাদ্রাসা যায় চাকরি নেওয়া লাগবে না, যখন আমার একটা চাকরি দেন, কিছুই লাগবো না। তোমার মাকসাদ করো, এটাকে টার্গেট বানায় নাও, যে আমি যেখানেই থাকবো 2 3 4 5 জন মহিলাকে ইনশাআল্লাহ কোরআন শেখাবো। এইভাবে যদি এইভাবে কোরআন দাওয়াত, মাস্তুরাতের দাওয়াতের কাজ করো, ওই ফালিওয়াল্লিকুল শাহিদুল মিনকুল গায়েবা, হাদিসের মধ্যে পড়ছো, নবী বলছেন তোমরা শিখে গেলে, এখন যারা জানে না, যারা শিখে নাই, তাদের কাছে তবলিগ করো। এই জন্য তোমরা মাস্তুরাতের ভিতরে অবশ্যই তবলিগ করবে। আর নিয়ত করে নাও, আজম করে নাও, আমি যেখানেই থাকবো ওইখানেই কোরআনের খেদমত করবো, বিনি পয়সায়, অর্থের বিনিময়ে। এখন টাকা না দিলে আবার কেন কিছুই পড়ায় না, খতমও পড়ে না, টাকা লাগে। যেখানেই থাকবে বিনি পয়সায় এই কোরআন কালামুল্লাহর সঙ্গে সম্পর্ক রাখবে, যা মাস্তুরাতেরকে শিখাবে 2 জন 3 জন, এইভাবে নিজের এবং দাওয়াতের কাজ করবে। আর সবচেয়ে বড় সমস্যা, মাদ্রাসায় যখন থাকে বোরকা টোরকা পরে, কিন্তু বাড়িতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, কোনোদিন মোবাইল দেখবে না, ফেসবুক দেখবে, এগুলো দেখবে না। সবসময় আমল করবে, নিজের ইজ্জত আবরু হেফাজত করবে এবং দিনের খেদমত দাইয়া হবে। যেখানেই থাকো দিনের দাওয়াতে ব্যস্ত থাকবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আর তোমরা যদি মাদ্রাসার মহিলা যারা ফারেক হয়ে যাওয়ার, ইসলাম প্রতিষ্ঠিত আখলাকের দ্বারা, আখলাকে নববীর দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত। আর তোমরা আখলাকে নবী পড়লে, নবীর হাতে আখলাকে নবী দিয়ে ইসলাম, তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। কাজেই তোমাদের আখলাক এমন হইতে হবে যেন তোমাদের আখলাক দেখে তোমাদের অন্য আশেপাশে যে সমস্ত অমুসলিমরা আছে তারা যেন মুসলমান হয়ে যায়। আমি একটা কথা, এই জিনেগাতি দেখেন, এই জিনেগাতি একটা মেয়ে ঢাকায় পড়ে, ভার্সিটিতে পড়ে, এর মেয়েটার আখলাক এত বেশি, 5 ওয়াক্ত নামাজি, কোরআন তেলাওয়াত, কারোর সঙ্গে কথা বলে না, বোরকা ছাড়া, এত আখলাক। এই আখলাক দেখে, অথচ ভার্সিটির ছাত্রী, আখলাক দেখে তার এক বান্ধবী, হিন্দু বান্ধবী, বড় ব্রিলিয়ান্ট ছাত্রী, সেও এই তার বান্ধবীর, মুসলিম বান্ধবীর আখলাক, জিনেগাতির ছাত্রী, এটা এই জিনেগাতির এই ছাত্রী, তার আদব আখলাক আমল দেখে এই তার এক বান্ধবী যদি ভার্সিটি পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কোনো অনেক মাদ্রাসার ছাত্রী আমাদের থেকে ফারেক হয়, কিতাব পড়ে, তাদের দেখে কেউ মুসলমান হয় না, বরং উল্টা বদ আসর পড়ে। এই জন্য তোমার বদ আসর তোমাদের হয়, দিন ইসলামের মাদ্রাসার না সুনাম হবে, আর তা না হয় ইসলাম এবং মাদ্রাসার দুর্নাম হবে, ধ্বংস হবে। এই জন্য নিজের আখলাক বানাও। আল্লাহ সবাইকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।